হৃদয় বিদারক ঘটনা বাবাজি, শেষ মুহূর্তে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক যখন আলাদা করেছি, মাথা মুবারক যখন আলাদা করেছে, ইয়াজিদ বাহিনীরা বাবাজি ঢোল বাজাইতেছে, গান গাইতেছে আর মোজ করতেছে, মদ খাইতেছে আর ঢোল বাজাইতেছে। ইমাম হুসেইন শহীদ হতে তারা আনন্দ করতেছে, মদ খাইতেছে, ঢোল বাজাইতেছে আর বাবা আনন্দ করতেছে। বাবাজি আমার নবীর আদরের নাতি মাতা বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। জালিম ইয়াজিদের দরবারে আনার পরে ইয়াজিদ জালেম লাঠি দিয়ে আমার দাঁত মোবারক এইভাবে কুচা মারা শুরু করছে, কুচা মারা শুরু করছি। আল্লাহর নবী একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন জি তুমি কাকে কুচা মারতেছো রে? জি টুট মুবারকে আমি শতবার নবীকে চুমু খাইতে দেখছি। জালেম বাবা ওই সাহাবীকে লাঠি দিয়ে আক্রমণ করেছে, 16 থেকে 19 দিনের মাথায় উনিও শহীদ হয়ে গেছে। এই দেখে বাবা জুলুমের তো একটা সীমা আছে রে, নির্যাতনের একটা সীমা আছে। ইমাম হুসেইনের লাশ মাথা নিয়ে গেছি, দেহ কারবালার মাঠে পড়ে আছে। দেহ কারবালায় নির্যাতনের একটা সীমা আছে বাবা, আর কি নির্যাতন করবে, মাথাটা কেটে দিচ্ছে। কি করছে জানেননি? টানিয়া টানিয়া ইমাম হুসেনের কাপড় চোপড় তারা খুলে ফেলে দিছে। আমার যেহেতু বিষয় এটার উপর শর্ট কথা বলবো, পরে 11 মাস পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করলেন। সুবহানাল্লাহ। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে লইয়া আল্লাহ নবীর নূরানি হাত মুবারকে কুল মুবারকে দিয়ে দিলেন। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে দেওয়ার পরে নবী আদর করতেছে, চমকাইতেছে আর চোখের পানি ছেড়ে ধা ধা করে কান্না করতেছে। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, না হইয়া কান্না করতেছেন কেন গো? নবীজি বলেন, উম্মে ফাজল গো, যখন আমার নাতিকে কুল মোবারক দিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবীজি নাতিকে আদর করতেছেন, চুমু খেতেছেন।